স্লিপার ক্লাসে রিজার্ভেশন করে আসলাম না আমি জেনারেল ডাব্বায় আসলাম বুঝতে পারলাম না, কারণ ঝাঁঝা স্টেশন ছাড়ানোর পরে আর পা রাখার জায়গা নেই, রিজার্ভেশন কামরায়। আসানসোল জংশন থেকে লাইনটা ভাগ হয়ে যায়, একটা চিত্তরঞ্জনের দিক হয়ে পুরো পাটনা চলে যায়, আর একটা বড়াকার হয়ে পুরো গয়া হয়ে একবারে দীনদয়ালে মেশে। বাবা ঘড়ির কাঁটা এখন ঠিক 11টা 2 বাজে। এখন প্রয়াগরাজ স্টেশনে ট্রেন থামলো। তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তো বন্ধু এই মুহূর্তে আছি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে, যেটা দিল্লিতে অবস্থিত। এখানে একটা প্রোগ্রামে এসেছি, যাই হোক প্রোগ্রামটা পরে বলবো। তাই এখানে এসে যা আনন্দ উপভোগ করছি সত্যি খুবই মানে নিজের গর্বের বিষয় এখানে আসতে পেরে। हेलो गाइस, भाई का चैनल भाई सब्सक्राइब कर दो, लाइक कर दो, सब्सक्राइब कर दो। জীবন যেখানে অসম্পূর্ণ সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলা দায়, তার মধ্যেই ইমার্জেন্সি ডাকে বেরিয়ে পড়তে হয়। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম রাজধানীর উদ্দেশ্যে। আমাদের একটা বড় প্রবলেম, এক্সপ্রেস ট্রেন ধরতে গেলে হাওড়া নয় শিয়ালদা নয় কলকাতা নয়তো শালিমার। তো আমাদের বাড়ি অনেকটা ভিতরে, তাই একটা দিন সময় দিতে হয়, মানে একদিন আগেই বেরিয়ে পড়তে হয়। তো বেরিয়ে পড়লাম সকাল 8টায় ট্রেন। তো এখন বনগাঁ রেলওয়ে জংশন আছি, এখান থেকে যাব শিয়ালদা থেকে হাওড়া, সারা রাত কাটাবো। ওখান থেকে সকালবেলা 8টার ট্রেন ধরে পূর্বা এক্সপ্রেস ধরে নিউ দিল্লি। একদিকে শীতকাল মানে ঠান্ডা পড়েছে, অন্যদিকে নিম্নচাপ, তার উপর আবার অঝোরে বৃষ্টি পড়ছে। এর মধ্যেই বেরিয়ে পড়লাম। তো এখন সময় 8টা 35 আর 5 মিনিট পরে বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। ট্রেন রেডি। ঘড়ির কাঁটা ঠিক এখন 8টা 40 বাজে। বনগাঁ থেকে ট্রেন ছেড়ে দিল, শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়ে দিলাম। ঘড়ির কাঁটা ঠিক 10টা 55 বাজে পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো এখান থেকে এবার এমজি রোড ধরে বাসে করে হাওড়া রেলওয়ে স্টেশন। তো সঙ্গে থাকুন। আর তার আগে আমি একটা ছোট্ট করে চা খেয়ে নেব। চলুন তাহলে এবার হাওড়া স্টেশনের দিকে রওনা হই। পৌঁছে গেলাম এমজি রোড। তো বন্ধুরা আগের অনেক ভিডিওতে এমজি রোড কীভাবে আসতে হয় দেখিয়েছি, মানে হাওড়া যাওয়ার ট্রেন ধরতে গেলে এমজি রোড হয়ে গেলে সুবিধা হয়। আমি বাসে উঠে যাব এখনই, এখন 11টা 5 বাজে। যাই হোক আস্তে আস্তে বৃষ্টি ভেজা এমজি রোড ধরে হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। তো আর দেখা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। তো হাওড়া রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করব এবার, এবং সারা রাত হাওড়া রেলওয়ে স্টেশনেই থাকবো ওয়েটিং রুমে, এবং সকালের 8টার পূর্বা এক্সপ্রেস ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের ওল্ড কমপ্লেক্সের স্লিপার ওয়েটিং রুমের যে ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে এই ভিডিওটা করছি। যাই হোক খুব সুন্দর, আর এখান থেকে হাওড়া ব্রিজটা সুন্দরভাবে দেখা যায়। তো বন্ধুরা এটা স্লিপার ক্লাসের ওয়েটিং রুম। তো ফাঁকা পুরো, কাজ চলছে ওই জন্য। আর আমাদের যাই হোক এখানে রিকোয়েস্টের পরে থাকতে দিল, নয় অন্য বিল্ডিংয়ে যেতে হতো। যাই হোক এখানেই রাত কাটাবো। ঘড়ির কাঁটা এখন ঠিক 5টা 43 বাজে। সারা রাত কাটলো হাওড়া স্টেশনের স্লিপার ক্লাস ওয়েটিং রুমে। তো বন্ধুরা ওয়েটিং রুম থেকে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে তাজা হয়ে নিচে নেমে এলাম। তো এবার ট্রেন ধরার জন্য ব্যস্ত। হাওড়া থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেব। তো ট্রেন নাম্বার 12303 হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো সকাল ঠিক 8টায় ট্রেন, তো এখনও অনেক দেরি আছে। তো তারে ট্রেন দিক, আর ট্রেনের পাশে গিয়ে সমস্ত ইনফরমেশান দিয়ে দেব।
আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে একটু স্টেশন চত্বরটা ঘুরে বেড়াই। এখন ঠিক 7:24 বাজে। তো পূর্বা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। এবার 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। চলুন তাহলে। জেনারেলের ভিড়টা দেখুন, কিভাবে জেনারেলে মানুষ যাতায়াত করে। বন্ধু দেখো কতটা চলে এসছি, মানে স্লিপার 3-তে চলে এসছি, তাও জেনারেলের লাইন। এখন ফাইনালি পৌঁছে গেলাম পূর্বা এক্সপ্রেসের S3 কম্পার্টমেন্টের পাশে। এবার ট্রেনের ভিতরে উঠবো, উঠে সিটটা দেখাবো। আর এই যে দেখি S3 কম্পার্টমেন্ট স্লিপার ক্লাস। তো চলুন ভিতরে যাই। देखिए साइड है। तो 12303 পূর্বা এক্সপ্রেস ধরে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত যাব। তো 12303 পূর্বা এক্সপ্রেস প্রত্যেক দিন হাওড়া থেকে সকাল 8টায় ছাড়ে এবং 1530 কিলোমিটার কভার করে 22টা স্টেশন স্টপেজ দিয়ে 331টা স্টেশন ক্রস করে 22 ঘন্টা কভার করে ঠিক পরের দিন সকাল 6টায় দিল্লি পৌঁছায়। বন্ধুরা এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে নিই। পূর্বা এক্সপ্রেস প্রত্যেক দিন হাওড়া থেকে ছাড়ে সকাল 8টায়, তবে 3 দিন ভায়া গয়া হয়ে যায় আর 3 দিন ভায়া পাটনা হয়ে যায়। কিন্তু পাটনাটা প্রচুর পরিমাণে ভিড় হয় আর গয়াটা একটু নর্মাল থাকে। যাই হোক, আমি এই যে ট্রেনটা যাচ্ছি এটা ভায়া পাটনা হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা এখন ঠিক 8:02 বাজে। 2 মিনিট লেটে হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস চলতে শুরু করলো। তো প্রথম স্টপেজ দেবে বর্ধমান। তো বর্ধমানে নেমে দেখাবো, তো সঙ্গে থাকুন। হাওড়া ছেড়ে এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ট্রেন রানিং হয়ে গেছে, হাওড়া স্টেশনও ছেড়ে দিয়েছি। তো ওয়েদার খুব সত্যি খারাপ, নিম্নচাপ, একে তো শীতকাল, তার উপর নিম্নচাপ, তার উপর আবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, প্রথম স্টপেজ দেবে বর্ধমান। তো বর্ধমান নেমে দেখাবো। আর স্লিপার ক্লাসে জার্নি করছি, হয়তো পাটনা ভায়া হয়ে দিল্লি যাবে। তো ট্রেনটা রিজার্ভেশন হলেও জানি না কতদূর কি ভিড় হবে। মানে অনেকে শুনেছি আমি যে উঠে পড়ে বিহারের মধ্য দিয়ে যখন যাই। তো দেখি কতটা কি হয়, তুলে ধরবো। এই যে ট্রেনটা, এটা হাওড়া যোধপুর এক্সপ্রেস। তো এখনই হাওড়ায় ঢুকবে। যাই হোক, আর নেক্সট কোনো ট্রেন আসলে সেটাও বলে দিচ্ছি। ফাইনালি ট্রেনে সিটে বসে পড়েছি। আমার যে সিটটা সংরক্ষিত আসন,
সেই সিটে বসে পড়েছি এবং উইন্ডো সিট আছে, অসুবিধা নেই। পাশে লোকাল ট্রেনও খুব জোরে ছুটছে। আর আমার পাশে আছে আহমেদ, আমার দোস্ত। একসাথে গল্প করতে করতে পৌঁছে যাব একেবারে নিউ দিল্লি পর্যন্ত। হাওড়া থেকে ছাড়ার পর এই যে শক্তিগড় ক্রস করলো, প্রথম স্টপেজ বর্ধমান, আর কিছুক্ষণের মধ্যে বর্ধমান ঢুকবে। টাইম এখন 9:16 বাজে। তো ট্রেন লেট চলছে 17 মিনিট। যাই হোক, বর্ধমানে আর দেখা হচ্ছে। হাওড়া থেকে ছেড়ে আসার পর 95 কিলোমিটার কভার করে এই বর্ধমান ঢুকলাম। তো সময় এখন ঠিক 9:24 বাজে। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। তো 21 মিনিট লেট ট্রেন। যাই হোক, এখানে 5 মিনিট দাঁড়াবে। বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিল, ট্রেন রানিংও হয়ে গেছে। এবার পরবর্তী স্টেশন দুর্গাপুর, আর দুর্গাপুর গিয়ে দেখা হবে। ট্রেন কিন্তু খুব স্পিডেই চলছে। তো বর্ধমান ছেড়ে দুর্গাপুরের দিকে ঢুকছি। আর ট্রেন লাইনের দুপাশে বড় বড় কারখানা। হাওড়া থেকে ছাড়ার পর এটা দ্বিতীয়তম স্টপেজ দিল দুর্গাপুর। তো এখন সময় 10:01 বাজে। তো 3 মিনিট লেট চলছে, মানে অনেকটা মেকআপ করে দিয়েছে। যাই হোক, সিগন্যাল হয়ে গেছে। সবে 158 কিলোমিটার কভার করলাম, এখনও অনেক পথ বাকি। তো দেখা হচ্ছে নেক্সট। দুর্গাপুর কেবল ক্রস করলাম, এখন টাইম 10টা বাজে। তো আমাদের ব্রেকফাস্ট কি হচ্ছে একটু দেখে নিন। এই যে চিকেন আর রুটি, এই হচ্ছে সকালের খাবার। এই খেয়ে 2টো থেকে 3টে অবধি চলবে। তারপরে দেখা যাক কী খাওয়া যায়, সেটা জানিয়ে দেব। তো সঙ্গে থাকুন। আর ট্রেন কিন্তু চলছে খুব দ্রুত গতিতে। হাওড়া থেকে ছাড়ার পর এটা হচ্ছে তৃতীয়তম স্টপেজ দিল। ঘড়ির সময় এখন ঠিক 10:31 বাজে। তো পাক্কা 200 কিলোমিটার পথ কভার করে আসানসোল পৌঁছালাম। এটা হচ্ছে আসানসোল রেলওয়ে স্টেশন। তো আমি বাইরে নামতে পারছি না, দাদারা খাওয়া দাওয়া করছে। আসানসোল জংশন থেকে লাইনটা ভাগ হয়ে যায়, একটা চিত্তরঞ্জনের দিক হয়ে পুরো পাটনা চলে যায়, আর একটা বড়াকার হয়ে পুরো গয়া হয়ে একবারে দীনদয়ালে মেশে। তা আমার ট্রেনটা আজকে পাটনা ভায়া, তো চিত্তরঞ্জন হয়ে যাবে এটা। আর এদিকে চলে এসছে কলকাতা বিকানির, কলকাতার উদ্দেশ্যে চলে যাবে। আর আমরা এদিকে দিল্লির উদ্দেশ্যে। আমি জার্নি করছি 12303 পূর্ব এক্সপ্রেসের S3 5 নাম্বার সিটে। তো এটা স্লিপার ক্লাস। তো একটু দেখিয়ে দিই এই স্লিপার ক্লাসের ব্যবস্থাপনা বা ভিড়। অনেকে বলে যে প্রচুর ভিড় হয়ে যায়। এখনও অবশ্য বিহারে ঢুকিনি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। তো যাই হোক, তো আমার সিট মিডিলে আছে, এই মিডিলটা। যাই হোক, ক্যামেরা করছি বলে আমাকে এই জানলার পাশে সিটটা দিয়েছে, ধন্যবাদ তার জন্য। যাই হোক,
দেখা হচ্ছে পরের স্টেশনে। বন্ধুরা সময় এখন ঠিক 11টা 5 বাজে। হাওড়া থেকে ছেড়ে আসার পর এই যে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন স্টপেজ দিল, এটা 4র্থতম স্টপেজ। তো এটা বেঙ্গলের শেষ, এরপরে ঝাড়খণ্ড ঢুকে যাব, তারপর বিহার। তো সিগন্যাল হয়ে গেছে, এখানে 2 মিনিট ট্রেন দাঁড়ায়। তো তো বন্ধুরা ঘড়ির কাঁটা এখন ঠিক 12টা 19 বাজে। জেসিডি জাংশনে এসে পৌঁছালাম। এই সেই জেসিডি জাংশন যেখানে দারভাঙা থেকে যে মৈথালি এক্সপ্রেসের জন্য আমি সারা রাত এই জেসিডি স্টেশনে বসেছিলাম, এই সেই জেসিডি। তো জেসিডিতে 5 মিনিট ট্রেন থামবে। ট্রেন চলছে খুব গতিতে, সবে জেসিডি পেরিয়ে ঝাঁঝা ঢুকছি। তো বিহারের মধ্যে প্রায় ঢুকে গেছি। আমার রিজার্ভেশন 5 সিট, কিন্তু দেখুন মানে এটা রিজার্ভেশন না জেনারেল বুঝতেই পারবেন না, ধরতেই পারবেন না। অবশ্যই দেখুন। এই মুহূর্তে ঝাঁঝা স্টেশনে আছি। তো পূর্বাতে করে যাচ্ছি, আপনারা তো দেখছেন ভিডিওটা। তো ঝাঁঝা স্টেশনে যে ট্রেনটা এসছে ওটাও পূর্বা, মানে ওটা দিল্লি থেকে কলকাতা যাচ্ছে, আর আমি যেটা আছি হাওড়া থেকে দিল্লি যাচ্ছি। তো এই ঝাঁঝা স্টেশনে দেখো ঝাঁঝা রেলওয়ে স্টেশনে এখনও ট্রেন দাঁড়িয়ে। এদিকে আবার দুরন্ত ঢুকে গেল, হাওড়া নিউ দিল্লি দুরন্ত, এটাকে আগে পাস করবে। আর এই পূর্বাটাকে মানে আমি যে ট্রেনটায় আছি সেটা পিছে ফেলে ওটা ছুটবে। আর ওদিকের হাওড়া যাওয়ার যে পূর্বাটা ঢুকেছিল সেটা ছেড়ে দিয়েছে, হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। দেখা যাক এটা কখন ছাড়ে। কম্পার্টমেন্টের অবস্থা आदमी करता है इसको बोले मैं क्या बोल रहा हूँ हावड़ा से सो के आ रहा अरे आदमी बैठेगा नहीं ठीक खा लेने दो थोड़ा वही तो बोल रहा हूँ ये हो जाएगा वो तो बोला था खाना गरम क्या हो रहा है हाल जगह ऐसा है अरे गुस्सा नहीं खाना चाहिए। তো বন্ধুরা এবার একটু উপরে উঠে এলাম, একটু ঘুমাবো। আর ঠান্ডার সময় তো ওই জন্য অতটা তাপ লাগছে না, নয় স্লিপারে এখানে থাকা মানে খুব চাপের ব্যাপার। যাই হোক ঝাঁঝা স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশনের দিকে ট্রেন এগোচ্ছে। তো দেখা হচ্ছে, মানে একটু ঘুমিয়ে যেখানে ঘুম ভাঙবো সেখানেই নেমে দেখানো শুরু করবো। আর অবস্থা খুব খারাপ, মানে এত পরিমাণে জেনারেল বগির লোক উঠে যাচ্ছে, কি বলবো, মানে সে বিধিখিস্তি ব্যাপার। তো বন্ধুরা
পাটনা জংশনে পৌঁছে গেলাম। তো আমি স্লিপার ক্লাসে রিজার্ভেশন করে আসলাম না আমি জেনারেল ডাব্বায় আসলাম কিছুই বুঝতে পারলাম না, কারণ ঝাঁঝা স্টেশন ছাড়ানোর পরে আর পা রাখার জায়গা নেই, রিজার্ভেশন কামরায়। মানে বাথরুমে যাব তারও উপায় নেই। अच्छा वो तो देखा जाएगा क्या है कीजिएगा, कुछ लोग शौकिया भी हैं। देखिए दिन साइड दिन हम चले जाए। देखिए देखिए भैया, देखिए भैया साइड हमारा तो चाहिए, हमारा हो तो चाहिए। आपको देखिए लेकर के आदमी एकदम धरले 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 बाबा হ্যাঁ বাথরুমে গেলে যুদ্ধ করতে আসছে। তাই বলো, এটা কি জেনারেল ডাব্বা হয়েছে? জেনারেল ডাব্বা, হ্যাঁ আর কি বলবো, চলো এইভাবেই চলি। বন্ধুরা দেখলে তো কি ভিড় এই লাইনে। তা পাটনা ছেড়ে দিলাম, পাটনা স্টেশন এখনও আছে। তো পাটনা স্টেশন ছেড়ে দিলাম, যাই হোক আর নামবো দীনদয়াল উপাধ্যায়, না হলে নামা যাবে না, যা পরিস্থিতি। दीनदयाल বন্ধুরা ঘড়ির কাঁটা এখন ঠিক 7:51 বাজে, পৌঁছে গেলাম দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। তো ট্রেনটা খুব ঝুলিয়ে দিয়েছে, মানে 1 ঘন্টার কাছে। পাটনার পর থেকে ট্রেনে যা ভিড় ছিল, মানে ভেবেছিলাম পাটনায় যে খালি হয়ে যাবে, কিন্তু সেভাবে খালি হলো না, আরও ভিড় হয়ে গেল। তো এই দীনদয়ালে একটু হালকা হলো। এবার চামচ কিন গিয়া চামচ দিতে না তো भाई कहाँ का केक? अरे इधर खड़ा यार, देखो दो जल्दी। जनता एक्सप्रेस प्लेटफॉर्म संख्या 1 पे आ रही है। তো গাইস এখন টাইম ঠিক 8:02 বাজে। তো দীনদয়াল উপাধ্যায় থেকে ট্রেন ছেড়ে দিল। ডিনার করে নিলাম সকাল সকাল। তার ডিনারে আছে দেখুন এই যে আন্ডা বিরিয়ানি, দুটো ডিম রয়েছে, দুটো আন্ডা আছে আর দুটো ডিম আছে, মোট 4টে ডিম আছে। আর এই আন্ডা বিরিয়ানি খেয়ে রাত কাটিয়ে দেবো। সকালে তো দিল্লি নেমে যাচ্ছি, দিল্লি নেমে খেয়ে নেব। আর এটা হচ্ছে কি সাম্বার, এই সাম্বার দিয়ে খেয়ে নিচ্ছি, বাংলায় ডাল বলে। তো গাইস বিছনা করা কমপ্লিট। সময় এখন ঠিক 8:58 বাজে, 9টা বেজে গেছে। তো বিছনা হয়ে গেল, আমি শুয়ে পড়বো। তো বন্ধুরা পূর্বা এখন প্রয়াগরাজ স্টেশনে দাঁড়িয়ে এখন ঠিক 11:02 বাজে। তো চা নিয়েছি, চা খেয়ে একটু তৃষ্ণা মিটাচ্ছি, এবার গিয়ে ঘুমিয়ে পড়বো। তো খাওয়া দাওয়া কমপ্লিট সব। আর এবার পূর্বা এক্সপ্রেস কানপুর সেন্ট্রালের দিকে এগোবে। তো অনেক রাত্রে কানপুর ঢুকবে। তো দেখা হচ্ছে, আর সকালে গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তো বন্ধুরা লাস্ট কথা হয়েছিল গতকাল রাতে প্রয়াগরাজে, তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর উঠিনি, আর ট্রেনে ভিড় ছিল। তো যাই হোক এখন গাজিয়াবাদ পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে নিউ দিল্লি স্টেশনে ঢুকবো। তো এখন ঘড়ির কাঁটা ঠিক 6:51 বাজে। তো এই দেখুন পাশ দিয়ে আরেকটা ট্রেন, মানে এটা কোন ট্রেন, রাজধানী বোধহয়।
7:23 বাজে, এখনও দিল্লি ঢুকেনি, ঢুকবো। তিলক ব্রিজ ঢুকছে, এটা ক্রস করলেই নিউ দিল্লি। খুব স্লো চলছে ট্রেন এখানে, আস্তে আস্তেই চলে। যাই হোক, নেমে কথা বলবো। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন ঠিক 7:43 বাজে। তো পৌঁছে গেলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। 16 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিল। 1.5 ঘন্টা লেটে পৌঁছালাম, 1 ঘন্টা 43 মিনিট লেটে পৌঁছালাম নিউ দিল্লি। এই যে 16 নম্বর প্ল্যাটফর্ম, তো এই যে পূর্বা দাঁড়িয়ে রয়েছে এই যে, আর এখান থেকে আমি এক্সিট নেব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে। এখান থেকে জওহরলাল নেহেরু স্টেডিয়াম যাব। তো ওখানে হোটেল আছে, ওখানে প্রোগ্রাম আছে, যাই হোক ওখানে যাব। এবার নিউ দিল্লি স্টেশন থেকে কীভাবে যাব বিস্তারিত জানাবো। আর এই হচ্ছে নিউ দিল্লি স্টেশন মেন বিল্ডিং। এখান দিয়ে এই স্টেশনে এখান দিয়ে এন্ট্রি করতে হয়, আর ওই পাশ দিয়ে এক্সিট করতে হয়। আর এই পাশ হচ্ছে পার্কিং জোন পেরিয়ে গেলে মেট্রো স্টেশন। তো আমি নিউ দিল্লি স্টেশন থেকে এবার মেট্রো স্টেশনের দিকে যাব, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম জওহরলাল নেহেরু স্টেডিয়াম মেট্রো স্টেশন। কারণ আমরা নিউ দিল্লি থেকে প্রথমে ইউলো লাইন ধরেছি, ইউলো লাইন ধরার পরে তারপরে গোলাপি লাইনটা ধরেছি, ধরে এবার জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে মানে মেট্রো থেকে বেরিয়ে গেলাম। এবার জওহরলাল নেহেরু স্টেডিয়াম যাব। এই মুহূর্তে আছি আমি দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামের সামনে। তো কী জন্য এসেছি সেটা আগে বলে দিই। আগামীকাল নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান আর্মি থেকে অনার রান। সেই রানে আমি অংশগ্রহণ করব। তো এই জন্য আগের দিনই আমি দিল্লিতে পৌঁছে গেছি, এবং আজকে যে কিট বিতরণ এবং বিপ নাম্বার সেগুলো বিতরণ হচ্ছে, এবং ইন্ডিয়ান আর্মির যে দেশপ্রেমের গান সেই গানগুলো হচ্ছে। তো দেখাই আপনাদের। তো এখানে একটা কথা বলবো যে আমি দিল্লিতে এসেছি, যে আমি ট্যুর ব্লগ করতে কিন্তু আসিনি। আমি হচ্ছে খেলা করতে এসেছি, স্পোর্টসম্যান হিসাবে এসেছি। সাবস্ক্রাইব না হলে ভালো লাগবে না ভিডিও করতে। এত সুন্দর নাজারা কিন্তু ভালো লাগবে না, কেন? সাবস্ক্রাইব। हेलो गाइस, भाई का चैनल भाई सब्सक्राइब कर दो, लाइक कर दो, सब्सक्राइब कर दो और ज़्यादा से ज़्यादा शेयर करो।